প্রিয় বন্ধুগণ, এই যে আমি চলে আসছি এক প্রত্যন্ত অঞ্চল। এটা আমরাইপুর ধরে। এটা মোটামুটি মহাদেবপুর থেকে 15 কিলো ভিতরে একটা সাইড। তো আমরা এই গ্রামে আসছিলাম একটা কাজে। এই গ্রামে এসে গ্রামের রাস্তা আমাদেরকে এতটাই বিপদে ফেলাইছে যে আমরা মোটরসাইকেল নিয়ে, এই যে আমার বন্ধু মোটরসাইকেল নিয়ে আমরা আসতেছিলাম। আমরা আসলে পার হতে পারছিলাম না। কিছু কিছু জায়গাতে আমাদেরকে অনেকভাবেই নামতে হয়েছে। তারপরেও চলে আসছি গন্তব্যস্থলে, যেখানে আসার কথা ছিল সেখানে আসছি, কাজটা সারলাম। এখন বর্তমানে আবারও চলে যাব। তো আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখাবো আর এলাকাটা কেমন সেটা দেখাবো। আপনারা একটু দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে, খুব ভালো লাগবে। এরকম গ্রাম অঞ্চলে হয়তো আপনারা সবাই ঘুরতে যেতে পারেন না, যারা শহরে থাকে তারা তা বেশি পারে না, কিন্তু আমরাও যারা গ্রামগঞ্জ বা শহর নিয়ে ব্যস্ত আছি তারা কিন্তু এরকম উপরূপ দৃশ্য দেখতে পারি না। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, আশা করি। এই যে রাস্তার অবস্থা, এটা মাটি, বর্তমানে আজকে বৃষ্টি হয়নি সেই কারণে একটু ভালো আছে, কিন্তু এই যে কাদো, এখানে কিন্তু যদি এই গ্রামের কারো কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা হয় তাহলে কিন্তু ইমার্জেন্সিভাবে মেডিকেল অনেক দূর, মেডিকেলে মহাদেবপুর যেতে হবে। তো অনেক খারাপ অবস্থা, এই রাস্তা দিয়ে হয়তো যেতে পারবে না, তার বিকল্প কোনো ব্যবস্থাও নেই। এখানে শুধু ফাঁকা ধুধু ধান দেখতে পাচ্ছেন। তো অনেক রিক্সি, যদি কারো কোনো ইমার্জেন্সিভাবে বিপদ হয় তাহলে কিন্তু এই গ্রামের মানুষদের জন্য অনেকটাই বিপদ। তো আপনাদেরকে সবই এলাকার সব কিছুই দেখানোর চেষ্টা করব, আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন। আমি যখন যেখানেই যেভাবে যাই, এই যে রাস্তাগুলো দেখতেছেন, এই যে এই রাস্তার এই অবস্থা। এখন তো আজকে বৃষ্টি নেই সেই কারণে এই অবস্থা। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমরাই হয়তো বিপদগ্রস্ত হয়ে যাব, আমরা হয়তো গাড়ি নিয়ে আর যেতে পারবো না। আর মাটিগুলো এমন কোয়ালিটির মাটি, এখানে চাকা, মোটরসাইকেলের চাকা বা যে কোনো চাকায় যদি আসে তাহলে কিন্তু অনেক বিপদ, গোটাটাই স্লিপ করবে, শুধু স্লিপ করবে এই রাস্তাতে। আমি আরও আপনাদেরকে অনেক জায়গায় দেখাবো, দেখতে থাকেন, খুব ভালো লাগবে আশা করি। দেখেন চারি সাইড শুধু অনেক গরুকে ঘাস খাওয়াচ্ছে, ধানের যেরকম কাটি নিয়ে গেছে। আর এই যে এরকম পরিবেশে কিন্তু আমরা আগে এরকম ধানের ভিড়ের ভিতরে কিন্তু আমরা মাছ মেরেছি। এখন হয়তো সেই মাছগুলো হয়তো এই এলাকায় পাওয়া যেতে পারে, খুরচা মাছ, কিন্তু ট্যাকির মাছ, এরকম মাছ কিন্তু এরকম পানিতে এভাবে পাওয়া যায়।